নরখাদক দেহ বাড়িতে এনে কলতলায় ধুয়েছিল অভিযুক্ত। হাড়হিম করা ঘটনা কোচবিহারে, গ্রেপ্তার অভিযুক্ত। সাহেবগঞ্জ থানায় কুরসাহাট এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম ফিরদৌস আলম। জানা গেছে, দিনভর নেশায় ডুবে থাকত দিনহাটার নরমাংস খাদক ফিরদৌস আলম। এখানকার এক ভবঘুরেকে খুনের পর দেহ বাড়িতে আনতে দেখেছিল পরিবারের সদস্যরা। কলতলায় ওই দেহ ধুতে দেখে আঁতকে উঠেছিলেন সকলে। এরপরই ফিরদৌসকে রিহ্যাবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকাশ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে অভিযুক্তের মানসিক ভারসাম্য নিয়েও প্রশ্ন উঠলে পুলিশের দাবি সেই রকম কোনো সমস্যা নেই তার। সম্প্রতি কোচবিহারের দিনহাটায় শ্মশান সংলগ্ন মাঠে এক ভবঘুরের মুন্ডহীন দেহ উদ্ধার করা হয়। তদন্তে নেমে ফিরদৌস আলমের কথা জানতে পারে পুলিশ। ঘটনায় প্রমাণ পাওয়ায় ফিরদৌসকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, খুনের কথা স্বীকার করে নিয়েছে ফিরদৌস, কিন্তু আদৌ নরমাংস সে খেয়েছিল কিনা তা স্পষ্ট নয়। জানা গিয়েছে, বরাবরই নেশায় ডুবে থাকতো ফিরদৌস। একাধিকবার রিহ্যাবে পাঠানো হয়েছে তাকে। ফিরে এসেও নিজেকে পাল্টায়নি সে। এলাকায় মারধর, অশান্তিতেও বহুবার নাম জড়িয়েছে তার। কিন্তু ফিরদৌস যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা ভাবতে পারেনি তার পরিবারের সদস্যরাও। সম্প্রতি বাড়ির কলতলায় ফিরদৌসকে একটি মৃতদেহ ধুতে দেখে আঁতকে ওঠেন বাসিন্দারাও, যদিও মাংস খেতে তারা দেখেননি। এরপর পরিবার প্রতিবেশীদের সামনে কি করবে বুঝতে না পেরে দেহ নিয়ে বেরিয়ে যায় যুবক। তখনই তাকে রিহ্যাবে পাঠানোর সিদ্ধান্ত নেয় পরিবার। পরবর্তীতে প্রকাশ্যে আসে গোটা বিষয়টি। একটি নৃশংস হত্যাকাণ্ড হয়েছে কুরসাহাটের ওখানে। বডি তোলা হয় এবং বডি তোলা হওয়ার পর দেখা যায় যে খুব নৃশংসভাবে হত্যাটি করা হয়েছে। গলা এবং ঘাড় উভয় জায়গাতেই আমরা একাধিক কাটমার্ক পাই এবং খুব বীভৎসভাবে এই হত্যাটি হয়েছে। বিশ্বস্ত সূত্রে আমরা খবর পাই যে একজন ব্যক্তি এই কাণ্ডটি ঘটিয়েছে। তো তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর তার কাছ থেকে জানা যায় যে সে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে। এবং সবচেয়ে যেটা আশ্চর্য সেটা হচ্ছে, এই হত্যাকাণ্ডটি ঘটানোর পেছনে তার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। জাস্ট খুন করার জন্য খুনটি করা হয়েছে। এবং কিছুটা সে অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং নেশার জন্য তাকে বহুবার রিহ্যাবেও পাঠাতে হয়েছিল আগে অতীতে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, সাহেবগঞ্জ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারে।